শুধুমাত্র হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু মজাদার এই পোয়া পিঠাটা আপনারা ঝটপট যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এতটা সহজ হয় এই সুজি দিয়ে পোয়া পিঠাটা তৈরি করা, এটা কিন্তু নিজেরা না তৈরি করলে বিশ্বাসই করা যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানাস মিনি কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দারুণ মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি আর 1 কাপ সুজি। সুজিটা আমি নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছু সময় ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সুজির মধ্যে কালার যাতে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু অনবরত আমি নেড়ে নিচ্ছি আর এটাকে ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার বের হয়ে না আসা পর্যন্ত। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দিলে কিন্তু এই পিঠার টেস্টটা দ্বিগুণ গুণে বেড়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে। তো আমি কিন্তু সেজন্যই দিয়ে দিলাম, আপনারা টোটালি স্কিপ করে দিতে পারেন। তো এখানে আমি পানিটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেহেতু ছিল না, সেজন্য কিন্তু আমি পানিটা দিয়ে এই কাজটা করে নিচ্ছি। যেহেতু আমি 1 কাপ সুজি দিয়েছি, সেজন্য কিন্তু 2 কাপ আমি পানি দিয়ে দিলাম। আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে আমি বেশ কিছু সময় এভাবে অনবরত নেড়ে এটাকে রান্না করে নিব। আপনারা খেয়াল করলেই হয়তো বা বুঝতে পারছেন, এতে কিন্তু সুজিটা অ্যাক্টিভ হতে সুবিধা হবে আর খুব সুন্দর মতন কিন্তু সুজিটা রান্না হয়ে যাবে। এই দেখুন, তো আমি বেশ কিছু সময় এভাবে কিন্তু নেড়ে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। এভাবেই কিন্তু আমাদের ডো তৈরি করে নিতে হবে। তা গায়ে যাতে লেগে না থাকে বা ফ্রাই প্যানে যাতে লেগে না থাকে, সেজন্য কিন্তু আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আবারও ঘি। তো ঘিটা দেওয়ার পর কিন্তু এভাবেই আমি মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে নিচ্ছি। এই দেখুন, তো এভাবে কিন্তু আমি নেড়ে নিব। এতে কিন্তু কড়াইয়ের মধ্যে কোনো রকম সুজির মিশ্রণটা লেগে থাকবে না। তো আমার কিন্তু ডোটা হয়ে গেছে। তো বোর্ডের মধ্যে সম্পূর্ণ ডোটা আমি নিয়ে নিয়েছি আর একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু একটু ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। তো এখন কিন্তু হালকা একটু গরম আছে, তো এই গরম অবস্থায় দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তো সেই চিনিটাই কিন্তু ব্যবহার করছি। অবশ্যই আপনাদের চিনিটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে, কোনো রকম দানাদার চিনি কিন্তু এই ডোটার মধ্যে দেওয়া যাবে না। তো আমি এটা কিন্তু এভাবেই মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমি কিনা কোনো গুঁড়ো চিনি ব্যবহার করছি না, ব্লেন্ডারের জারের মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে এটাকে জাস্ট গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না, আপনারা চাইলে কিন্তু হাফ কাপের মতন দিতে পারেন, তবে এর চেয়ে বেশি কিন্তু দিতে যাবেন না। তো বেশ কিছু সময় মাখিয়ে নেওয়ার পর কিন্তু ডোটা এভাবে একটু মানে পানিটা ছেড়ে দিয়েছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি কিন্তু হাফ কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে কিন্তু এই ডোটাকে আবারও আমি ভালো মতন মথে নিচ্ছি। এতে কিন্তু একটা সফট ডো আমাদের তৈরি হয়ে যাবে। এতে কিন্তু কোনো রকম ভয় বা চিনি মেশালে কিন্তু এরকম একটু পানি পানি ছেড়ে দেয়। তো আপনারা অবশ্যই হাফ কাপ কি 1 কাপের মতন ময়দা দিয়ে দিবেন। তো আমার হাফ কাপ ময়দাই কিন্তু হয়ে গেছে। তো সম্পূর্ণ ময়দাটাই আমি দিয়ে দিয়েছি আর খুব ভালো মতন হাতের সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি আর একটা সফট ডো কিন্তু তৈরি করে নিচ্ছি। এই দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু বেশ কিছু সময় মথে নিয়েছি। এই দেখুন, এভাবে মথে নিলে আপনার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমার ডোটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। তো এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই দেখুন, তো 2 ভাগে কিন্তু আমি ডোটাকে ভাগ করে নেব। তো এক ভাগ আমি এক সাইড করে রেখে দিচ্ছি আর অন্য ভাগটা দিয়ে কিন্তু আমি রুটি বেলে নেব। এই দেখুন, তো একটু গোলাকৃতির করে দিয়ে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু কোনো রকম পাতলা রুটি হবে না, একটা মোটা সাইজের ভারী রুটি হবে। সেজন্য কিন্তু ডোটা একটু বড় নিয়েছি। তো অনেকটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর এই ময়দাটার মধ্যেই কিন্তু রুটিটা আমি এখন বেলে নিচ্ছি। এই দেখুন, যেহেতু সুজির ডো সেজন্য কিন্তু অবশ্যই ময়দার পরিমাণটা একটু বেশি নেবেন। এতে ফিরির মধ্যে বা বেলনির মধ্যে লেগে যাবে না। এই দেখুন, তো আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে আর আপনাদের পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্লাসের মুকা বা বাটি দিয়েও এটা কাট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে যেহেতু কুকি কাটার ছিল, এই কুকি কাটার দিয়ে কিন্তু এই রেসিপিটা ইজিলি তৈরি করে নিচ্ছি। এই দেখুন, আমার একটা কিন্তু কাট করা হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু পুরো রুটিটার মধ্যে আমি এভাবে কুকি কাটার দিয়ে কাট করে নেব আর ইজিলি কিন্তু বের হয়েও যাবে। এই দেখুন,
এই দেখুন, তো আমি পুরো রুটিটা কিন্তু এইভাবে কাট করে নিচ্ছি। আর একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো এই পোয়া পিঠা আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন। আবার চাইলে কিন্তু এই সুজির ডোটা দিয়ে আপনারা জামাই পিঠাও তৈরি করে নিতে পারেন, সেটাও কিন্তু খুব মজার হয়। আর আপনারা জামাই আসবে আর বসিয়ে রেখেই কিন্তু এই জামাই পিঠাটা ইজিলি তৈরি করে নিতে পারেন। তো যে যেভাবে এটা চিনে, তো খুব ইজিলি কিন্তু এই জামাই আদরি বা পোয়া পিঠাটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখুন, তো আমার একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আমি ছোট করে মিডিয়াম করে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় করেও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন, তো আমি একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আর একটা প্লেটের মধ্যে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবেই কিন্তু আমি বাকি রুটিটা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের তেলটা কিন্তু খুব ভালো গরম করে নিয়েছি। হালকা গরমে কিন্তু দেওয়া যাবে না, একটু বেশি গরমই দিতে হবে। আপনারা হয়তো বা পিঠাটা দেওয়ার পরেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা গরমে আমি দিয়েছি। এই দেখুন, তো একে একে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর অনেকগুলো কিন্তু পিঠা দেওয়া যাবে, তো খুব বেশি পিঠা দেব না, কড়াইয়ের মধ্যে যতগুলো দেওয়া যাবে সেই কয়টাই পিঠা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু খুব সুন্দর এখনই ভেসে উঠছে ফুলে। তো আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো ভেসে উঠতে সুবিধা হয়। একটা পিঠাও কিন্তু ফুলা ছাড়া থাকবে না, সবগুলো পিঠাই কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে যাবে। এই দেখুন, তো এপিট ওপিট করে দিচ্ছি যাতে পিঠাগুলো খুব সুন্দর মতন ভাজা হয়ে যায়। এই দেখুন আমার সবগুলো পিঠাই কিন্তু ফুলে উঠেছে আর ভেসে উঠেছে। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। তো একে একে করে আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি আর পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি পিঠার ব্যাচটা ভেজে নিচ্ছি। আর সুন্দর একটা ব্রাউনিশ কালার করেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। এই দেখুন, তো একে একে সবগুলো পিঠাই আমি উঠিয়ে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু উঠানোর চেষ্টা করতে হবে, নাহলে পিঠাগুলো পুড়ে গেলে কিন্তু পুরো পুরো একটা গন্ধ করবে। তো আমি সেকেন্ড ব্যাচটাও কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো আমার ৩ ব্যাচে কিন্তু এই পিঠাগুলো ভাজার প্রয়োজন হয়েছে, কারণ অনেকগুলো পিঠা হয়েছিল সেজন্য। এই দেখুন একা একা কিন্তু বাকি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এই দেখুন সবগুলো পিঠাই আমি ছড়িয়ে দিয়েছি, আর মাশাআল্লাহ সবগুলো পিঠাই কিন্তু ভেসে উঠেছে ফুলে। তো এক সাইড হয়ে গেলে কিন্তু আমি অপর সাইডটা এভাবে উল্টে দিচ্ছি। এই দেখুন পিঠাগুলো খুব সুন্দর কালার কিন্তু চলে এসেছে। তো আমি পিঠাগুলো এখন একটা ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি, এতে এক্সট্রা তেলটা ঝরে যাবে আর পিঠাগুলো সুন্দর মতন কিন্তু উঠিয়ে নেওয়া যাবে। অবশ্যই একটা টিস্যুর মধ্যে পিঠাগুলো উঠিয়ে নেবেন, এতে কিন্তু এক্সট্রা তেলটা আর থাকবে না। তো আমার সবগুলো পিঠাই উঠিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে পিঠাগুলো আমি সার্ভ করে নিচ্ছি। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে তার চেয়েও বেশি মজার। সুজির তৈরি এই পোয়া পিঠাগুলো কিন্তু একবার তৈরি করে আপনারা কয়েকদিন খেতে পারবেন। এতটা মজার হয় এই পিঠাটা, একবার তৈরি করলে কিন্তু সব মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। সেজন্য একটু কিন্তু বেশি করেই তৈরি করবেন। আর দেখুন কতটা ফুলকো হয়েছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে
কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।